ম্যাম, কোনো প্রেগনেন্ট পেশেন্টের ইউএসজিতে যদি কর্ড অ্যারাউন্ড নেক আসে, তো সেক্ষেত্রে বাচ্চার ডেলিভারির সময় বা ডেলিভারির পর কি কমপ্লিকেশন দেখা যেতে পারে? সময় ইউএসজি রিপোর্টে কর্ড অ্যারাউন্ড নেক থাকতে পারে যদি সেটা বাচ্চার গলার চারদিকে লুজলি অ্যাটাচ থাকে। কর্ড হচ্ছে কি আম্বেলিকাল কর্ড অর্থাৎ যে প্ল্যাসেন্টা অর্থাৎ ভ্রূণ যেখান থেকে সমস্ত পুষ্টি অক্সিজেন পাচ্ছে, যেটা দিয়ে বাচ্চাটা বড় হচ্ছে, সেই দড়িটা যদি কোনোভাবে বাচ্চার গলার চারপাশে জড়িয়ে যায়, এবার সেটা যদি লুজলি অ্যাটাচ থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রিস্ক থাকে না। রিস্ক আমরা বুঝবো কি করে? যে যখন গাইনোকোলজিস্ট ওটি করতে যাচ্ছেন বা ডেলিভারি করতে যাচ্ছেন তখন ফিটাল ডপলার একটা হয়, সেই ডপলারে বাচ্চার হার্ট রেট কিরকমভাবে চেঞ্জ করছে বা ড্রপ হচ্ছে কিনা বা আদার্স ক্ষতিকর কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যদি কোনো কারণে এই আম্বিলিকাল কর্ড বাচ্চার গলার চারপাশে টাইটলি বসে যায় বা 2-3-এর বেশি প্যাঁচ খায়, তাহলে কিন্তু বাচ্চার সমস্ত পুষ্টি পদার্থ যেহেতু যাবে না, অক্সিজেনও যাবে না, বাচ্চার গ্রোথ কিন্তু মায়ের পেটের ভেতরেই হ্যাম্পার হয়ে যাবে, যেটাকে জিআর বলে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। এবং খুব রেয়ারলি বাচ্চার মৃত্যু হলেও হতে পারে। মেন আমাদের যেটা কনসার্ন থাকে আফটার ডেলিভারি, যদি শ্বাস নিতে অসুবিধা হয়, পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, বাচ্চা কিন্তু নীল হয়ে যেতে পারে, বাচ্চা স্যাচুরেশন ফল করবে, হৃদস্পন্দন কমে যেতে পারে, যেটার জন্য আমাদেরকে তাকে লাইফ সাপোর্ট দিতে হয়, অর্থাৎ অক্সিজেন দেয়া বা পজিটিভ প্রেশার আম্বু করা, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে বাচ্চার কিন্তু ব্রেন ড্যামেজ, খিঁচুনি হওয়া, এই সমস্ত রিস্কগুলো থেকে যায়।